নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। সবাই কেমন আছেন? এর আগের ব্লগটায় আপনাদের বলেছিলাম না আমার ছোট মামির গাছপালার শখ আছে। এই দেখুন কি সুন্দর না ফুলগুলো। এই গাছটা একদম নিচেই লাগানো আর বাকিগুলো আছে ছাদে। সেগুলো তো অবশ্য আপনাদের গায়ে হলুদের সময় দেখিয়েছিলাম। তো এখন চলে এসেছি সকাল সকাল ব্রেকফাস্ট করতে। কালকেই তো বিয়ের সব অনুষ্ঠান মিটে গেছে আর আজকে সকালে ব্রেকফাস্ট করেই আমাদের বেরিয়ে পড়ার কথা। তো এখন লুচি, আলুর তরকারি, মিষ্টি এইসব দিয়ে ব্রেকফাস্ট করার পর বেরিয়েই পড়বো ভাবছিলাম, আর ছোট মামি আটকে দিল। সত্যি বাড়িটা এত লোকজনে ভর্তি ছিল, সবাই মিলে একসঙ্গে চলে গেলে তো বাড়িটা একদম খালি হয়ে যাবে। কিন্তু এই কদিনের জন্য আসা, এদিকে আবার বাবা মার কাছেও যাওয়া হয়নি, তাই দুজনের কথাই রইলো। তাহলে বরং ওই বিকেল অবধিই থেকে যাই, তারপর না হয় বেরিয়ে পড়বো। তবে বাড়ি অবশ্য একদম ফাঁকা হয়ে যাবে না, কারণ কিছুজন আত্মীয় স্বজন এখনো থাকবে। আর বিয়ে বাড়িতে শুধু রনিরই যে প্রাপ্তি ঘটছে তাই নয়, আমারও কিন্তু কিছু পাওনা গন্ডা হয়েছে। এই যে এই সুন্দর মেহেন্দি রঙের শাড়িটা ছোট মামি নিজে পছন্দ করে আমার জন্য নিয়ে এসেছে। দারুণ সুন্দর হয়েছে। আর এদিকে সকাল থেকে গল্প করতে করতে এখন আবার লাঞ্চেরও টাইম হয়ে গেছে। আর লাঞ্চ করতে এসে দেখি আজ তো একেবারে মামা মহাভোজের আয়োজন করে দিয়েছে। সে একেবারে শুক্তো থেকে শুরু করে এঁচোড়, মাছ, একেবারে চাটনি পর্যন্ত। কি বিশাল বড় সাইজ বেগুনিটার। ওই যে দুষ্টু শিরোমণি আসছেন। এই সিঁড়িটা দিয়ে যে কতবার উপর নিচ করেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। যখনই পারছে একবার করে টুকটুক করে নামছে, আবার টুকটুক করে উঠছে। হায় আয় তাড়াতাড়ি নিচে আয়, এবার রেডি হয়ে বাড়ি যাব। বাবা এই তো জুতো কোথায় গেল রে? ওহো, জুতোর কথাই মনে পড়লো। এর আগের ভিডিওগুলোতে তো আপনারা বরের জুতো চুরির ফুল হিস্ট্রি শুনেছেন, তবে কনের বাবার জুতো কারা এবং কিভাবে চুরি করেছিল সেটা বরং যে চুরি করেছে তার মুখ থেকেই শুনে নিন। তো হয়েছে জুতো চুরি নিয়ে একটা খুবই আনন্দের ঘটনা, একটা মজার ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে যে বরের জুতো চুরি প্লাস বরের যে শ্বশুর মশাই তারও জুতো চুরি। ব্যাপারটা কী হয়েছে যে জুতোটা আমাদের দায়িত্বে রাখতে বলেছিল দাদা, আমাকে আর সোহমকে রাখতে বলেছিল। তো আমরা রাখতে পারিনি। এবার মাসিমণি এসে নিয়ে চলে গেল। এবার ইন টাইম দেখতে পাচ্ছি যে যে ঘরে পুজো হচ্ছে সেই ঘরের কোন দিকটা করে বেশ অনেকগুলো জুতো আছে। এবার ভালো দেখে একটা জুতো তুলতে হবে। এবার ওটা আমার দায়িত্বে পড়েছে। ইনস্ট্যান্ট মাথায় আমারও এসছে যে আমি কী করেছি, তুলেছি কার জুতো তুলেছি? কাকুর জুতো তুলেছি, মানে আমার দাদা শ্বশুর মশাই। এবার সেই মুহূর্তে তো আর কিছু করা যাবে না, যে সেই মুহূর্তে নিয়ে কিছু খোঁজাখুঁজি হলো, যে তারপরে কাকুর জুতো কাকুর হাতেই, মানে কাকুর পায়ে ফেরত দিয়ে দেওয়া হলো। যাক বাবা, তাহলে ছোট মামার জুতো ছোট মামার পায়ে ফিরে এসছে। আর আমরাও এবার আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়ব। এই কটা দিন তো দারুণ মজা হই হুল্লোড় করে কাটালাম আর জমিয়ে খাওয়া দাওয়া হলো। তো চলুন এবার গুরুজনদের আশীর্বাদ মাথায় নিয়ে আমরাও তাহলে বেরিয়ে পড়ি। বাঁচিয়ে রাখতে হবে তো, এই যে প্রণাম জিনিসটা এইদিকে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের বাচ্চারা সবাইকে করে। আপনি আমাদের তুমি তো তো করছো। পেরিয়ে অনেক দূর চলেও এসছি, এখন হাইওয়ে দিয়ে যাচ্ছি। আর দুপুরবেলা এত কিছু খেয়েছি, এখন একটু বিশ্রাম করলে অবশ্য ভালোই হতো, কিন্তু এদিকে আবার অনেকটা রাস্তা এখন যেতে হবে। এখন এখান থেকে আগে সোজা যাব রাজারহাটে, সেখানে সব জামা কাপড় নেব। আর এই বিয়ে বাড়ির সব জামা কাপড় সেগুলো আবার সব রাখবো। এই জবের থেকে জার্মানি থেকে এসছি, তবের থেকে শুরু হয়েছে আমাদের এই ব্যাগ গোছানো। একবার আসার সময় ব্যাগ গুছিয়ে আনলাম, আবার এই বিয়ে বাড়ির জিনিসপত্র সেগুলো সব গোছালাম, আবার এগুলোকে গিয়ে আনপ্যাক করে এখন বাড়ি যাব, তার জন্য জিনিস গোছাবো। আর তারপরে তো আবার ওখান থেকে ফিরে আরেক দফা ব্যাগ গোছানো। সে যাকগে, কিন্তু এখন মনটা বেশ খুশি খুশি, কারণ এখন অনেক দিন পর আবার বাবা মার সাথে দেখা হবে। আর এদিকে এখন সূর্যাস্তেরও সময় হয়ে এসছে, সূর্যটাকে দেখতে এত সুন্দর লাগছে।
আমরাও যতদূর যাচ্ছি সূর্যটাও আমাদের সাথে সাথে যাচ্ছে। ছোটবেলায় এটা দেখে এত মজা লাগতো, ভাবতাম বুঝি সত্যিই আমাদের সাথে সাথে যাচ্ছে। ব্যাস, গল্প করতে করতে অনেক দূর চলেও এসছি, ব্রিজের প্রায় মাঝখানে। আর ওই যে উঁকি মারছে দক্ষিণেশ্বর মন্দির। তবে কলকাতায় কিন্তু এখন বেশ গরম, আর জার্মানিতে তো এই সময় আমরা শীতে কাঁপতে থাকি। সোয়েটার টুপি ছাড়া তো বাইরে বেরোনোই যায় না, আর এখানে সোয়েটার টুপির কথা ভাবলেই উড়ি বাপরে। এখন বাজে 7:45 মতন। আজকেই বিয়ে বাড়ি থেকে জাস্ট ফিরলাম, ফিরে এখন যাচ্ছি এবার বাবা মার কাছে। ওখানে এত রাত জেগেছি আর এত চেঁচামেচি করেছি, গলার অবস্থা খুব খারাপ, গলা একদম ভেঙে গেছে। ওখানে তো প্রচুর হই হুল্লোড় আর মাস্তি করেছি। এবার যাচ্ছি বাড়িতে, আর মাম্মা খুশি, মাম্মা যাচ্ছে দাদা দিদার সাথে দেখা করতে। চেনা জায়গা, চেনা পথঘাট, কতদিন পর এলাম এই শহরে। কতদিন পর বল রাস্তায় গাড়ি চালাচ্ছি কলকাতায়, একটা আলাদাই ফিলিং। এত গাড়ি ঘোড়া, এত লোকজন, এত সুন্দর লাইট। জার্মানিতে সবসময় ডার্ক ডিম লাইট থাকে, তো এখানে একটা আলাদাই ফিলিং। হ্যাঁ মাম্মা বলো। হ্যাঁ মাম্মা বলো। তুমি দা করে দেখছো। এই যে তুমি দুষ্টুমি করে যাও। এ রেনাজি দেখে কে, ছোট মামার বাড়ি থেকে বেরোনোর পর এত ঘুম পাচ্ছিল। অভিক তো ছোট করে একটু ঘুমিয়েও নিয়েছে, এতটা রাস্তা আবার ড্রাইভ করতে হবে। ওই যতক্ষণে আমি ব্যাগ ট্যাগ গোছাচ্ছিলাম ততক্ষণে ও একটুখানি রেস্ট করে নিয়েছিল। আর এখন তো একদম শ্যামবাজার 5 মাথার মোড়ে পৌঁছে গেছি। ছোটবেলা থেকে ওই মূর্তিটা দেখেই আমি রাস্তাঘাট চিনতাম। জীবনের কতগুলো বছর এখানে কাটিয়েছি, ছোট থেকে বড় হওয়া, স্কুল কলেজটা যদিও একটু দূরে ছিল, কিন্তু ওই যে হাতিবাগান নামক জায়গাটি, ওইখানে আমার রোজ যাওয়া চাই। কিছু কেনার থাক না থাক, একবার আমাকে হাতিবাগান ঘুরতে যেতেই হবে। আর আমার সঙ্গী ছিল ওই মা। সেই সব দিনগুলোর কথা এখন মনে মনে ভাবি। আর যখনই আমি বাড়িতে আসি, এই মোড়টার কাছে এসে বাবা ফোন করতে বলে। দাঁড়ান, চট করে একটা ফোন করে বলে দিই যে আমরা এসে গেছি। এই ডান দিকে সিগন্যালটা ঘুরলেই আমাদের বাড়ি, কিন্তু যেহেতু উত্তর কলকাতার রাস্তাঘাট, তাই গাড়ি রাখা নিয়ে খুব সমস্যা। আর ঠিক সেই কারণেই এই মোড়ের কাছে এসে ফোনটা করা। তাহলে বাবা একদম রেডি হয়ে থাকবে, আর কোথায় গাড়িটা রাখবো সেটা দেখিয়ে দেবে। এসে গেল বাবা। কই? ওই যে এসছে। এই গলিটায় ঢুকে বাঁদিকে দাঁড় করাবে। হ্যাঁ, সবার ঠান্ডা গরমে অবস্থা খারাপ, গলা বসে যাচ্ছে। এই কর্নারটা একটা ফুচকাওয়ালা বসে জানেন, এত সুন্দর ফুচকা চুরমুর বানায়। ভেবেছিলাম খাবো, কিন্তু গলার যা অবস্থা আর মনে হচ্ছে না খাওয়া যাবে। ওই তো দেখতেও পেয়ে গেছি, বসেওছে এখন। তবে এখন তো অনেকটা রাত হয়ে গেছে, দেখি যদি 1-2 দিনের মধ্যে গলাটা ঠিক হয় তবে খেতে পারবো। ফুচকা তো আর খাওয়া হলো না এখন, তবে সামনে একটা মিষ্টির দোকান আছে, ওখান থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম। ওই যে মা মুখ বাড়িয়েছে। রাত 8:30টার মধ্যে বাড়ি পৌঁছে গেছি। আর মাম্মাটা এত টায়ার্ড, ওই যে মা ঢুকছে, মাম্মাটা এত টায়ার্ড এখন ঘুমিয়েই পড়েছে। এই যে আমাদের ছোট্ট রানী ঘুমিয়ে পড়েছে। ব্যাটারি রিচার্জ হচ্ছে এখন, একটু বাদেই আবার উঠে দৌড়বে। এই মাম্মা চলতে চলতে এই যে তুই ফেললি কেন? পিক ইট আপ, পিক ইট আপ। জিয়া তলো তলো তলো। জিয়া যাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখছো বাবলি, তুমি কি মেসেজ করছো?
কি আরাম করে শুয়ে আছে আর হাসছে দেখো। ও ছিল তো এরম, তারপর আমি বললাম শুয়ে পড়ো, ও অঙ্ক শুয়ে পড়লো। এসেই একটা হাতে বিস্কুট ধরে নিয়েছে, ব্যাস আবার এদিকে শুয়ে শুয়ে বাবা ম্যাসাজ করে দিচ্ছে। কি আরামের জীবন। বাবা ভাল লাগছে মামা, ভাল লাগছে, ভাল লাগছে। বাবা বিস্কুট খেতে খেতে ওর বাবা ম্যাসাজ করে দিচ্ছে ওকে। ভালো। আর এটা হচ্ছে ওর অন্নপ্রাশনের অ্যালবাম। অন্নপ্রাশন হবার পরেই তো চলে গেছিলাম, অ্যালবামটা আর আমাদেরও দেখা হয়নি, তাই এখানেই নিয়ে এসছি, একেবারে একসাথে সবার দেখা হয়ে যাবে। সাথে আরেকটা প্রথম ফটোশ্যুটের অ্যালবামও আছে, তো দুটো অ্যালবামই এখন এখানে নিয়ে এসছি। এটা তোমার ছোটবেলা? ও অন্নপ্রাশন। বাবা কি মনোযোগ দিয়ে দেখছে দেখুন। এটা কে? রনি, রনি বলো। আমি চলুন অ্যালবামটা দেখতে দেখতে ভিডিওটা তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে যদি ফলো করতে চান তাহলে তার লিংক দেওয়া আছে নিচের ডেসক্রিপশন বক্সে। আপনাদের সাথে আবার দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভিডিওতে। তাহলে আজকের মতন টাটা।